দীর্ঘ বিরতির পর আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস কুচকাওয়াজ। ঢাকার তেজগাঁওয়ে পুরাতন বিমানবন্দরের জাতীয় প্যারেড স্কয়ার গ্রাউন্ডে শুরু হয়েছে তারই প্রস্তুতি। একদিকে কুচকাওয়াজের জন্য প্রস্তুতি নিচ্ছে বিভিন্ন সামরিক ও আধা সামরিক বাহিনী, অন্যদিকে চলছে বিশাল প্যান্ডেল আর স্টেজ নির্মাণের কাজ। ২৬ মার্চ অনুষ্ঠিত হতে যাওয়া মহান স্বাধীনতা ও জাতীয় দিবস কুচকাওয়াজে সালাম গ্রহণ করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিন বাহিনীর প্রধান, মন্ত্রী পরিষদের সদস্য সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও উপস্থিত থাকবেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত সহ দেশি বিদেশি অতিথিরা। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় সশস্ত্র বাহিনী বিভাগের তত্ত্বাবধানে এবং নবম পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় জাতীয় প্যারেড স্কোয়ারে অনুষ্ঠিত এই কুচকাওয়াজে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন নবম পদাতিক ডিভিশনের জিওসি ও সাভার এরিয়া কমান্ডার মেজর জেনারেল SM আসাদুল হক। কুচকাওয়াজের একদম শুরুতেই থাকবেন বীর মুক্তিযোদ্ধারা। দুটি খোলা ট্রাকে চড়ে তারা অংশ নেবেন। কুচকাওয়াজে অংশ নেবে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষায়িত ইউনিট, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট, সাজোয়া, ইস্ট বেঙ্গল, বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট, আর্টিলারি কন্টিনজেন্ট, এয়ার ডিফেন্স কন্টিনজেন্ট। থাকবে ইঞ্জিনিয়ার্স, সিগন্যালস সার্ভিসেস, প্যারা কমান্ডো, মডার্নাইজ ইনফ্যান্ট্রি কন্টিনজেন্ট। এছাড়া অংশ নেবে বিভিন্ন বাহিনীর সমন্বয়ে গঠিত জাতীয় পতাকাবাহী কন্টিনজেন্ট। বাংলাদেশ নৌবাহিনী, বিমান বাহিনী কন্টিনজেন্ট ছাড়াও বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ কোস্টগার্ড, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার ও ভিডিপি, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর, বাংলাদেশ জেল, সম্মিলিত নারী কন্টিনজেন্ট। থাকবে ডগ স্কোয়াড ও অশ্বারোহী দল এবং প্যারাট্রুপার কন্টিনজেন্ট। মহড়ায় অংশ না নিলেও মূল কুচকাওয়াজে পদাতিক এসব বাহিনীর সঙ্গে যুক্ত হবে যান্ত্রিক বহরও। প্রতিদিন সকালে প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হচ্ছে এই মহড়া। এবছর হতে যাচ্ছে স্বাধীনতা দিবস প্যারেড। প্যারেড উপলক্ষে দেশের সকল সামরিক ও আধা সামরিক বাহিনীর সদস্যরা প্রস্তুতি নিচ্ছেন জাতীয় প্যারেড স্কয়ার গ্রাউন্ডে। ২৬শে মার্চের সেই প্যারেডে এই পদাতিক বাহিনীগুলো ছাড়াও দেখা যাবে বিভিন্ন যান্ত্রিক বহরের। জাতীয় প্যারেড স্কয়ার থেকে SS আল আরিফিন, প্রথম আলো।